আপনারা সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এখানে নিয়েছি দুটো পাবদা মাছ, মানে হাঁসরা মাছ কিনে এনেছে নদীর। দুটো পাবদা, একটা আছে বাটা আর আছে দুটো তেলাপিয়া। বাটাটা 2 টুকরো করে নিয়েছি আর একটা তেলাপিয়া 2 টুকরো করে নিয়েছি আর একটা আস্তা আছে। খুব সুন্দর করে আমি আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি তেল। আর ম্যারিনেট করার সময় আমরা তো সবাই জানি যে মাছ কী দিয়ে মাখতে হয়। হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। প্রথমে এই 3টা ভেজে নিচ্ছি। মাছটা রান্না করার জন্য আমি কেটে নিয়েছি বেগুন। এটা কিন্তু আমার গাছের বেগুন। বেগুনটা মাছ মাখা যে মশলাটা আছে সেটার ভিতরে দিয়ে নিচ্ছি। আমি মাছটাও কিন্তু ভেজে নিয়ে ওই তেলের ভিতরে বেগুনটা ভেজে নেব। এই যে দুন্দুলটা কিন্তু কেটে নিয়েছি টাটকা ফ্রেশ। এখানে 3টা বেগুন আর 3টা আছে দুন্দুল। আপনারা চাইলে দুন্দুলটাও ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভাবছি না। একদম কষি, দেখুন বেশি হয় না ভিতরে। আর এই দুন্দুল আর বেগুন দিয়ে মাছটা রান্না। এখন আমি এই বেগুনটা, এই যে এখানে কিছুটা মশলা আছে সেটা দিয়ে মেখে নিচ্ছি। আর এক সাইডে কিন্তু আমি ম্যারিনেট করা এই যে মাছটা পরে ভেজে নেব। আগে ওই 3 পিস ভেজে নিই খুব সুন্দর করে। এটার ভিতরে একটু মেখে রাখছি বেগুনটা। এখানে কিন্তু আর কোনো বেগুনে মশলা দিচ্ছি না, কারণ আমার গামলায় অনেকটা মশলা লাগানো আছে। আর মাছটা মাখার সময় আমি একটু তেল ব্যবহার করেছিলাম। বেগুনটা মেখে ওই হাত দিয়ে একটু এই দুন্দুলটাও মেখে রাখলাম। এই যে মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন তেলটা দেওয়ার কারণে মাছ মাখার সময় খুব সুন্দর করে কিন্তু একদম ভাজা হয়ে গেল। উল্টে নিলাম। আর হাই হিটে জাল আছে, মাছটা খুব সুন্দর একদম লাল করে ভেজে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে অন্য মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে মাছটা একটু উল্টে দিচ্ছি। একটা পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। কালারটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, কারণ এভাবে মাছ একটু মেখে ম্যারিনেট করে 10 মিনিট পরে যদি এরকম ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা কালার আসে আর দেখতে দারুণ লাগে। সবগুলো মাছ খুব সুন্দর করে হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এখন আমি এই হাই হিটে বেগুনটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, বেগুনটা ভাজার সময় আপনারা একটু হাই হিটে রাখবেন, তাহলে ভালো হবে। বেগুনটা কিন্তু গলে যাবে না। বন্ধুরা, এই যে দেখুন একটা পাশ ভাজা হয়ে গেছে। জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি, তাহলে বেগুনটা কিন্তু এই যে অপর পাশটা উল্টে দিলাম। এই পাশটা ভাজা হইলে নামিয়ে নেব, আর একদম বেশি ভাজবো না। বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ রসুন দেবো না। বেগুনটা তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা আর কালো জিরাটা ফোড়ন হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেবো দুন্দুলটা কেটে রাখা। এখানে এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে একটু নেড়ে ফেলে এখানে দিয়ে দেবো জল। এই যে এদিকে কিন্তু আমার যে হলুদ মরিচটা দিয়েছি সেটা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেল। তেলটা কিন্তু আর দিচ্ছি না বন্ধুরা। এখন আমি জল দিয়ে দিচ্ছি, গামলাটা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জলটা কিন্তু এই যে ফুটে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো। জলটা ফুটে উঠেছে, মানে ঝোলটা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। অবশ্যই ভালো করে ভেজে এরকম কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে রান্না করে নেবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এখন এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার সবজিগুলো কিন্তু একদম যাতে গলে না যায়, এইভাবে রান্না করতে হবে। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। গাছ থেকে ধনে পাতা ছিঁড়ে এনেছি, এখন একটু কুচি করে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন রান্নার আমার ফাইনাল লুক। রান্নাটা কিন্তু জাস্ট হয়ে গেছে। আর সবজিগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, যাতে এই দুন্দুল আর বেগুন যাতে একদম গলে না যায়, সেটাই কিন্তু সেই পদ্ধতিভাবে রান্না করেছি। কারণ বেগুন আর দুন্দুল গলে গেলে আমাদের ফ্যামিলির কেউ পছন্দ করে না। এভাবে আস্তে আস্তে থাকবে, সেটাই সবাই পছন্দ করে। বন্ধুরা, ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এই যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু এখানে জিরার গুঁড়োটা ব্যবহার করিনি। আর যেহেতু আমি বেশি করে ফোড়নে জিরা দিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, কি বলবো। সবাই চলে আসুন। আর এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি মাছটা নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এইভাবে সবজিটা আস্তা রেখে একবার হইলেও এরকম বিভিন্ন ধরনের মাছ রান্না করে খাবেন। দেখতে যেরকম দুর্দান্ত, খেতে কিন্তু অপূর্ব। এই যে দেখুন, একদম উপর থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা, একদম নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার একদম অল্প মশলা তেল দিয়ে মাছটা রান্না? এভাবে গরমের দুপুরে যদি রেসিপি হয় বন্ধুরা, আর কি চাই, একদম ভাতের সাথে জমে যাবে। যারা অল্প মশলা পছন্দ করেন তাদের প্রিয় খাবার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।